আজকের দিনে কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত সকল কিছু দেখাতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আমরা যদি প্রথমে একটু লক্ষ্য রাখবো আপনাদের দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ে। সো আমরা যদি তাপমাত্রার দিকে একটু খেয়াল রাখি তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে তাপমাত্রা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে কিন্তু নাজেহাল অবস্থা এবং বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টির সুখবর জানিয়েছে বেশ কয়েকটি জেলাতে। সো সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাব তাপমাত্রাতে। তো এবং আজকের দিনের ডেটটা যদি আপনাদের বলে রাখি তাহলে আজকে হচ্ছে 25 তারিখ এবং আগামীকালকে হচ্ছে 26 তারিখ। আজকে এবং আগামীকালকে সকল আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। সো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেটা হচ্ছে দুপুর 2টা থেকে 3টার মাঝে, এই সময়টাতে 12টা থেকে 3টার মাঝে এই সময় কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা পড়ে থাকে। তো সেই সময় যদি আপনাদের আমরা আলাদাভাবে দেখাই তাহলে দেখতে পাবেন একটি নির্দিষ্ট কিছু এলাকাতে তাপমাত্রা একটু কম থাকবে, এছাড়া কিন্তু সারা দেশেই তাপমাত্রা বেশি থাকবে। সো কোন এলাকাতে কেমন থাকবে তাপমাত্রা সেটা আপনাদের জাস্ট আমি সহজেই সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করছি। তবে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা এবারও লক্ষ্য করতে পারছি রাজশাহীর উপরেই কিন্তু সর্বোচ্চ তাপমাত্রাটা পড়ছে। সো আমরা একটু শুরু করব সাতক্ষীরা থেকে। সাতক্ষীরাতে দেখতে পাচ্ছেন 42 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে 41 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 39 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালের আশপাশে টোটাল তাপমাত্রা থাকছে 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তো যশোরে দেখতে পাচ্ছেন আপনারা 42 ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে 40 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস, নরসিংদীতে হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে 38 ডিগ্রি সেলসিয়াস, আগরতলাতে 39 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমরা নাগরপুরে যদি লক্ষ্য রাখি তাহলে দেখতে পাচ্ছেন নাগরপুরে হচ্ছে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা অবস্থান নেবে। পাবনাতে 42 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জে দেখতে পাচ্ছেন 41 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। রাজশাহীতে 42 ডিগ্রি সেলসিয়াস, নবাবগঞ্জে 42 ডিগ্রি সেলসিয়াস, নওগাঁতে 41 ডিগ্রি সেলসিয়াস, বগুড়াতে 41 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। এছাড়া যদি আমরা ময়মনসিংহ এবং শেরপুরের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছেন 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা অবস্থান নেবে। এরপর যদি আমরা রংপুর বিভাগের দিকে একটু নজর রাখি তাহলে দেখতে পাচ্ছেন রংপুরে 40 ডিগ্রি সেলসিয়াস, সাদিপুরে 40 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে হচ্ছে 41 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি এমনই থাকবে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা। এবার যদি আমরা একটু কম অর্থাৎ যে এলাকাগুলোতে একটু শীতলতা থাকবে বা সেখানে বৃষ্টির একটু সম্ভাবনা আছে সে তার মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে ইম্পর্টেন্ট এলাকাটি হচ্ছে সিলেট। আমরা বছরের প্রথম থেকেই দেখছি সিলেটে কিন্তু একটু ঝড় বৃষ্টির প্রবণতা বেশি এবং সেই অনুযায়ী কিন্তু সেখানে তাপমাত্রাটা একটু কম, অর্থাৎ বৃষ্টির যেহেতু সম্ভাবনা রয়েছে সেহেতু তাপমাত্রা কম। সো সিলেটের নবীগঞ্জে থাকছে 34 ডিগ্রি সেলসিয়াস, আদিপুরে 33 ডিগ্রি সেলসিয়াস, বালাগঞ্জে 33 ডিগ্রি সেলসিয়াস এবং জগন্নাথপুরে 33 ডিগ্রি সেলসিয়াস, বিশ্বনাথে 33 ডিগ্রি সেলসিয়াস, সিলেট, তারপর হচ্ছে বরকান্দা 32 ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জে থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের গোপালগঞ্জ। সো মোটামুটি এমনই থাকবে এবং জৈন্তাপুরের দিকে যদি আমরা লক্ষ্য করতে রাখাই তাহলে দেখতে পাবেন 31 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা অবস্থান নেবে। সো মোটামুটি একটু কম তাপমাত্রায় থাকবে সেখানে এবং এটা কিন্তু একটি স্বস্তির বিষয় সিলেটবাসীর জন্য, আমরা বছরের প্রথম থেকেই মোটামুটি দেখছি। সো আপনাদের বলে রাখি বঙ্গোপসাগরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেশ কয়েকটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং এর ফলে কিন্তু খুবই দ্রুতই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টি হওয়ার একটি যে সম্ভাবনা সেটি রয়েছে, খুব দ্রুতই ইনশাল্লাহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই বিষয়ে আমরা কথা বলবো একটু পরে। এবার আমরা চলে যাব সরাসরি চট্টগ্রামের দিকে। সেদিকে যদি আমরা একটু লক্ষ্য রাখাই তাহলে দেখতে পাবেন চট্টগ্রামের যে ফেনী, নোয়াখালী, চৌমুহনী এই এলাকাগুলোতে মোটামুটি 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকবে। চট্টগ্রামে থাকছে 37 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা অবস্থান নিবে। সো এমনটাই থাকছে এই মুহূর্তে তাপমাত্রা। এবার আমরা চলে যাব একটু বৃষ্টিপাতের দিকে। বৃষ্টির দিকে যদি তাকাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আজকের দিনে বিকাল 3টা নাগাদ, 3টার সময় কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কুমিল্লার আশপাশে একটু বৃষ্টিপাত হবে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। কুমিল্লার বিশেষ করে মুগদারগঞ্জ, তারপরে এখানে রয়েছে বসন্তপুর, এখানে রয়েছে সু সুয়াগঞ্জ, এরপরে রয়েছে আমরা যদি বলি তাহলে ফলকামুরি, এরপরে কুমিল্লা, তারপরে হচ্ছে বাঙ্গুয়া, ঝলম এই এলাকাগুলোর আশপাশে কিন্তু বৃষ্টিপাত একটু হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া কিন্তু দিনের বাকি সময় আমরা তেমন কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, তবে সিলেট অঞ্চলে কিন্তু একটু আবহাওয়াটা মেঘলাচ্ছন্ন থাকতে পারে। তবে আপনাদের বলে রাখছি আজকে কিন্তু একই সাথে কিন্তু বরিশালের দিকে সন্ধ্যা 6টা নাগাদ একটু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে। এক প্রকার নিশ্চিতভাবেই বৃষ্টিপাত হবে বরিশাল অঞ্চলে, বরিশাল এবং কুমিল্লাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এই ছিল মোটামুটি আমার কাছে এই মুহূর্তে আবহাওয়ার লাস্ট আপডেট।